আধাটা অঞ্চল তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি হাসেম আলী পরিচালনায় 21শে জুলাই ধর্মতলায় যাবার উদ্দেশ্যে কর্মী সম্মেলন। এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লকের আইএনটিটিইউসির সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ হাসানুর রহমান। উপস্থিত ছিলেন আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া পারভিন। তাছাড়াও উপস্থিত ছিলেন আধাটা গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যরা। আমডাঙ্গা আইএনটিটিইউসি ব্লক সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল জানায়, আমি দায়িত্ব নিয়েছি যারা বাস করতে পারবে না তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তাদের বাসের ব্যবস্থা করে দেব। আমডাঙ্গা থেকে 100 বেশি গাড়ি ধর্মতলায় যাবে ও 10,000-এর বেশি মানুষ ধর্মতলায় জমায়েত হবে বলে এমনটাই জানালেন। যারা মমতা ব্যানার্জির সৈনিক তারা যে কোনো প্রকারে চলে যাবে, বাস না পেলেও মোটরবাইকে যাবে ও 26শে বিধানসভায় ভোটে তৃণমূলের প্রার্থী 50,000-এর বেশি লেট পাবে বলেন আমডাঙ্গা ব্লকের আইএনটিটিইউসির সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। আমরা যেভাবে 2007 সাল 8 সাল 10 সাল যেভাবে রাজনীতিটা করেছিলাম, আমাদের আইএনটিটিইউসির পক্ষ থেকে শ্রমিকরা উঠে যদি গর্জন করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 50,000-এরও বেশি ভোটে লিড পাবে। অনেকে বললো যে ভাই আমরা অনেক সময় বাস পাই না, আমাদেরকে বাসের ব্যবস্থা করে দিতে হবে, যেহেতু বর্ষাকাল বৃষ্টিও হচ্ছে। আমি দায়িত্ব নিয়েছি যারা বাস করতে পারবে না আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের বাসের ব্যবস্থা করে দেব। আমডাঙ্গা থেকে যারা শাখা সংগঠন আছে, মেন সংগঠন যারা আছে, যারা দায়িত্বে আছে, প্রত্যেকে গাড়ি নিয়ে যাবে। মিনিমাম 100-র উপরে গাড়ি যাবে, বাস যাবে। তারপর ছোট গাড়ি তো আছেই। মানুষ ধরেন 10,000-এরও বেশি যাবে। অনেকে শোনেন, আমাদের তো কলিকাতা আমডাঙ্গা থেকে বাড়ির কাছে। আমাদের যারা এখানে বাস পায় না তারা অনেকে মোটর বাইক করে চলে যায় মমতা ব্যানার্জির ডাকে। যারা মমতা ব্যানার্জির সৈনিক তারা ঠিক চলে যাবে, তারা বাস না পেলেও অটো করে যাচ্ছে। অটো গাড়ি আছে, টেকার আছে, পার্সোনাল গাড়ি আছে, মারুতি গাড়ি আছে, বাস আছে। যে কোনো উপায়ে তারা কিছু না পেলেও লাস্টে বাইক করেও যায়। দেখেন, এর উদ্দেশ্যটা হচ্ছে, একটা সময় আমরা যখন দল ক্ষমতায় ছিল না তখন আমরা প্রত্যেক দলের কর্মীদেরকে নিয়ে ভোট হলে, কোনো একটা প্রোগ্রাম হলে আমরা উৎসবের মতো ভাবতাম যেটা আমাদের উৎসব। আমরা এই 21শে জুলাইটা আমরা সেই উৎসবে পরিণত করব আমডাঙ্গায়। এটা কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে যে আমডাঙ্গায় কীভাবে 21শে জুলাই যাবার জন্য উৎসবে পরিণত হচ্ছে। দেখেন, গাফিলতি মানে ছিল একটু, এখন সেই গাফিলতিটা নেই। কেননা আমাদের যিনি সভাপতি, আমাদের সাংসদ যিনি পার্থ ভৌমিক, তিনি খুব বিচক্ষণ লোক। তিনি কিন্তু সংগঠনটা খুব ভালো বোঝে। সংগঠন ঠিক এমনভাবে সাজাবে, আবার জায়গায় নিয়ে চলে আসবে। দেখেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসটা করি। মমতা ব্যানার্জির নির্দেশ মতো প্রতি বছর যে আমরা 21শে জুলাই শহীদ দিবসে আমরা যে যাই, এবছরও আমরা যাব। আমডাঙ্গা আইএনটিটিইউসির সভাপতি ছিল না দীর্ঘদিন, এবছরে সভাপতি করা হয়েছে এবং দায়িত্ব নিয়ে, দল যখন ক্ষমতায় ছিল না তখন দায়িত্ব নিয়ে গাড়ি করতাম আমডাঙ্গা থেকে। শত শত গাড়ি যেত আমডাঙ্গা থেকে, গাড়ি এলাকায় পাওয়া যেত না। আমরা বাস করলে নেতৃত্বদের বললে তারা বলতো তোদের এত বাস লাগে। আমরা এবছরে 21শে জুলাই আমরা দেখিয়ে দেবো মমতা ব্যানার্জির ডাকে কত শ্রমিক সেখানে আমরা উপস্থিত হতে পারি। এই বার্তা আমি আজকের এই আইএনটিটিইউসির মিটিং থেকে সবাইকে দিলাম এবং সবাই দায়িত্ব নিয়েছে, গাড়ি নিয়ে যাবে। 21শে জুলাই কর্মী সম্মেলন নিয়ে যে আজকে আইএনটিটিইউসির ব্যানারে যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানে জনজোয়ার, তার কারণটা হলো
একটাই উদ্দেশ্য হলো যে আইএনটিসি সভাপতি আমডাঙ্গা ব্লকে ছিল না, সেই আইএনটিসি সভাপতি আমাদের মোস্তাক ভাই হয়ে গেছে। মোস্তাক ভাইয়ের নেতৃত্বে আমাদের 8টা অঞ্চল, তার মধ্যে সব সভাপতি হয়ে গেছে। তার মধ্যে সভাপতি আমাদের আধাটা অঞ্চলের হাশেম ভাই আমাদের পুরনো দক্ষ লোক, উনি সংগঠনটা বোঝে, দক্ষ লক্ষ্যই দিয়েছে উনি। মোস্তাক ভাই দক্ষ লক্ষ্যই দিয়েছে, হাশেম ভাই বহুদিনের পুরনো দিন, উনি সভাপতি হওয়ার আগে উনি দেখতে, আর উনি হয়ে গেছে। তার একটা জনজুয়ার, মানে আগামী বছর 21শে জুলাই একটা দিন ছিল, আর এই বছর যে আসছে 21শে জুলাই একটা দিন আসছে, বিরাট ব্যাপার। আর 21শে জুলাই একটা এমন সমাবেশ হয়ে গেছে যে ওটা শেষ হলে আবার 365 দিনে অপেক্ষা থাকে যে কবে 21শে জুলাই আসবে, এইরকম একটা বিষয়ের মধ্যে হয়ে গেছে। তো সেই বিষয়ে বলতে কি, আমাদের হাশেম ভাই সভাপতি হয়ে গেছে। আজকে টোটো ভাই ইউনিয়ন ভাইরা সব এসেছিল, ওরা খুব সাহসী, সব উদ্যোগ। এবারে আশা করি, গতবারে আমাদের 3খানা গাড়ি গিয়েছিল আবাল সিদ্দিক তৃণমূল কার্যালয় থেকে, আইএনটিসি সভাপতির পক্ষ থেকে 10খানা গাড়ি যাবে। অবশ্যই হলো। আমাদের এমপি সাহেব পার্থ ভৌমিক, উনি দক্ষ সংগঠক। এর আগে যে এমপি, প্রাক্তন এমপি, ওনাকে দেখা পাওয়া যেত, উনি সংগঠনের কোনো বুঝতোই না, উনি জানতোই না। এবারে আমাদের এমপি সাহেব সংগঠনের হিরো, একদম হিরো, উনি দক্ষ সংগঠনটা উনি বোঝে, ওই জন্য দিদি ওনাকে আবার দায়িত্ব দিয়েছে। দল আমাকে দায়িত্ব দিয়েছে আইএনটিটিইউসি সভাপতি হিসেবে। আমি দলকে শক্তিশালী করার জন্যে আজকে সেই উদ্দেশ্য করে আমি আজকের এই মিটিং ডেকেছিলাম। 21শে জুলাইয়ের মেন উদ্দেশ্য ছিল আমাদের 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা টোটাল শাখা সংগঠনের নেতৃত্ব থেকে সবাইকে ডেকেছিলাম, একত্রিত করে আমরা এখান থেকে বার্তা দিয়েছি আমরা 21শে জুলাই একসঙ্গে সবাই একতভাবে আমরা এখান থেকেই যাব। দল আমাদেরকে একটা সিল দিয়েছে, এই সিলের ওপরে বেস করে আজকের আমাদের মানুষের সেই ডাকে সাড়া দিয়েছে। আমরা যখনই যে সংগঠনকে ডাকি না কেন সকলেই আমাদের ডাকে সাড়া দেয়, আজকেও দিয়েছে। আশা করি আগামী দিনে আরও বেশি করে দেবে। হ্যাঁ, দলকে অবশ্যই শক্তিশালী করবো আমরা। আমার শাখা সংগঠনের দায়িত্ব দিয়েছে, আমরা আগামী দিনে আরও লোককে একত্রিত করে এক ছাদের তলায় এনে আমরা দলকে আরও শক্তিশালী করবো 26শে।